আসসালামু আলাইকুম। শিউলি রান্নাঘরে আমি শিউলি আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি তীরের মাংসের মশলা দিয়ে ভুনা খিচুড়ি রান্না করব, আর এই পুরো প্রচেষ্টা আপনাদের সাথে শেয়ার করব। রান্না করার জন্য প্রথমে দিয়ে নিচ্ছি আমি সরিষার তেল, এরপর দিয়ে দিচ্ছি রান্নার তেল। দুটো তেল একসাথে করে এই ভুনা খিচুড়িটা রান্না করব। নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, এখানে 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি আছে। এবার পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাকে ভেজে নেব। পেঁয়াজটা এরকম হালকা ব্রাউন কালার চলে আসলে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা। এগুলো দিয়েও ভালো করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে এটাকে ভালো করে উল্টে পাল্টে নেড়েচেড়ে মশলাটাকে ভেজে নেব। আদা রসুনের গন্ধটা যাওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি। এটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে আবারও কিছুটা কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি তীরের সেই মাংসের মশলা থেকে কিছুটা মশলা। আমি এখানে 3 চামচ পরিমাণ মাংসের মশলা অ্যাড করব 1 কেজি গরুর মাংসের জন্য। যেহেতু খিচুড়ি রান্না করব এজন্য মশলার পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। 3 চামচ পরিমাণ মশলা নেওয়ার পরে এটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তেলটা উপরে ভেসে আসা পর্যন্ত। এভাবে তেলটা উপরে ভেসে আসলে এরপরে দিয়ে দেব এর ভিতরে যে মাংসটা নিয়েছি। মাংসটা এখানে আমি গরুর মাংস দিয়ে করেছি, এটা চাইলে আপনারা যে কোনো মাংস দিয়ে করতে পারেন। তবে তীরের এই মাংসের মশলা দিয়ে শুধু মাংস রান্না করলেই যে মজা লাগে তাই না, খিচুড়ি রান্না করলেও কিন্তু মজা লাগে। আমি এভাবে আরও রান্না করে খেয়েছি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার পরিবারের সবার কাছে ভালো লেগেছে। মাংসটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ মুগ ডাল। মুগ ডালটা আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এরপরে এটা দিয়েও আবারও এটাকে ভালো করে কষিয়ে নেব। এটা কষানোর পরে এখানে এবার ফুটন্ত গরম পানি দিয়ে দেব রান্নার পরিমাণের, যেমন মাংসটা আধা সেদ্ধ হওয়া পর্যন্ত। এরপর চারিদিক থেকে নেড়েচেড়ে এটাকে ঢাকনা দিয়ে এবার রান্না করব। মাংসটা যেমন আধা সেদ্ধ হয়ে আসবে সেই পর্যায়ে আমি এবার দিয়ে দিচ্ছি এখানে পোলাওর চাল, আর নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ মশারির ডাল। এখানে আমি 500 গ্রাম পোলাওর চাল নিয়েছি। আর এখানে ভালো করে এবার নেড়েচেড়ে এটাকে ভেজে নেব। এটাকে নেওয়ার পরে নিয়ে নিচ্ছি কয়েকটি কাঁচামরিচ। এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে অনেকক্ষণ ধরে। তবে এই পর্যায়ে চুলার আঁচটা একটু মিডিয়াম করে রাখতে হবে, না হলে পুড়ে যেতে পারে। এরপর দিয়ে দিচ্ছি চালের পরিমাণ লবণ। লবণটা দিয়ে এটাকে আবারও উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে ভেজে নেব। এভাবে করে কিছুক্ষণ খিচুড়িটাকে ভালো করে নেড়েচেড়ে একদম শুকনো শুকনো করে নিতে হবে। নেওয়ার পরে দিয়ে দিতে হবে ফুটন্ত গরম পানি রান্নার পরিমাণে। আর এখানে যতটুকু চাল নেবেন তার দ্বিগুণ পরিমাণ পানি ব্যবহার করবেন। অবশ্যই গরম পানি ব্যবহার করলে একটু বেশি ব্যবহার করতে পারেন। এরপরে এটাকে চারিদিক থেকে ভালো করে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে এটাকে রান্না করব যতক্ষণ পর্যন্ত চাল আর পানি সমপরিমাণ না আসবে। এই যে দেখুন চাল আর পানি সমপরিমাণ চলে আসছে। এই পর্যায়ে চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে এটাকে দমে রেখে দিতে হবে। চারিদিক থেকে উল্টে পাল্টে নেড়েচেড়ে সুন্দর করে সাজিয়ে ঢাকনা দিয়ে একদম দমে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিট। 10-15 মিনিট রাখার পরে দেখুন ফিরে আসলাম। আমাদের আজকের এই ভুনা খিচুড়িটা একদম সুন্দরভাবে ঝরঝরে পারফেক্ট হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন কতটা মজার হয়েছে। আর আশা করছি আজকের এই খিচুড়ির ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। বাসায় এভাবে তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন তীরের এই মাংসের মশলা দিয়ে খিচুড়ি রান্না করে আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।